রাজ্যের সরকারি কর্মচারী আর পেনশনভোগীদের জন্য এর চেয়ে বড় সুখবর আর বোধহয় হতেই পারত না। বাংলায় সরকার বদল হতেই যে প্রশাসনিক স্তরে একটা বিরাট পরিবর্তনের হাওয়া বইছে তা আরও একবার প্রমাণ হলো। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বকেয়া আর পেনশনের জট এক ঝটকায় অনেকটাই কেটে গেল নবান্নের এক হাই প্রোফাইল বৈঠকে। বিগত সরকারের আমলে যে সরকারি কর্মীরা নিজেদের হকের ডিএ আর পেনশনের এরিয়ারের জন্য মাসের পর মাস কলকাতার রাস্তায় রোদ জল মাথায় নিয়ে আন্দোলন করেছেন, আজ তাদের মুখে চওড়া হাসি। শুভেন্দু অধিকারীর নতুন সরকার ক্ষমতায় এসে স্পষ্ট বার্তা দিয়ে দিল যে কর্মচারীদের ক্ষোভ জিইয়ে রেখে সুশাসন সম্ভব নয়। আর সেই সূত্র ধরেই এবার পেনশনভোগীদের জন্য এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দীর্ঘ 7 বছরের বকেয়া বা এরিয়ারের টাকা অবশেষে ঢুকতে চলেছে অবসরপ্রাপ্ত কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে। বিষয়টি একটু খোলসা করে বলি। 2008 থেকে 2015 সাল পর্যন্ত এই দীর্ঘ 7 বছর ধরে রাজ্যের কয়েক লক্ষ পেনশনভোগী তাদের এরিয়ারের টাকা পাননি। সরকারি সূত্র জানাচ্ছে যে 2015 সালের ব্যাংকের ব্যবস্থা পুরোপুরি কম্পিউটারাইজ বা অনলাইন না হওয়ায় এই এরিয়ারের হিসেব কষতে গিয়ে এক বিরাট জটিলতা তৈরি হয়েছিল। আগের সরকারের উদাসীনতায় সেই ফাইল নবান্নের লাল ফিতের ফাঁসে আটকে ছিল। কিন্তু শুক্রবার 3রা জুলাই নবান্নে এক ঐতিহাসিক বৈঠকে এই জট পুরোপুরি কেটে গেল। আন্দোলনের মূল কাণ্ডারি অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং অর্থ দপ্তরের উচ্চপদস্থ সচিবরা। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে যে আর কোনো জটিলতা নয়, একটা প্রাথমিক আনুমানিক হিসেব কষে আগামী কয়েকদিনের মধ্যেই অর্থাৎ এই জুলাই মাসের বকেয়া এরিয়ারের 50% টাকা সরাসরি পেনশনভোগীদের অ্যাকাউন্টে দেওয়া হবে। বাকি 50% টাকা পরে ধাপে ধাপে পুরোটা মিটিয়ে দেওয়া হবে। এই খবর চাউর হতেই রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মী মহলে যেন অকাল দীপাবলি শুরু হয়েছে। নবান্নের এই সিদ্ধান্তের পরিধি কিন্তু অত্যন্ত ব্যাপক। অনেকেই ভাবছিলেন এটা হয়তো শুধু নির্দিষ্ট কিছু ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বৈঠক শেষে যা জানালেন তাতে পরিষ্কার যে সমাজের একটা বিরাট অংশের সরকারি ও আধা সরকারি কর্মচারীদের ক্ষোভের বরফ গলেছে। ভাস্কর ঘোষের বক্তব্য অনুসারে এই সিদ্ধান্তের সুবিধা পাবেন সব স্তরের স্কুল এবং কলেজ শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীরা, পঞ্চায়েত এবং পুরসভার সমস্ত স্তরের অবসরপ্রাপ্ত কর্মীরা, রাজ্যের বিভিন্ন বোর্ড এবং কর্পোরেশনের অধীনে কাজ করা প্রাক্তন কর্মচারীরাও। এরই পাশাপাশি কলকাতা কর্পোরেশন এলাকায় যে সমস্ত ব্যাংক রয়েছে সেখান থেকে যাদের পেনশন ইস্যু হয় কিন্তু এতদিন কারিগরি ত্রুটির জন্য বকেয়া পাননি, তারাও এই আওতায় আসবেন। এমনকি রাজ্যের আইন শৃঙ্খলার অন্যতম বড় স্তম্ভ হোমগার্ড এবং ওয়ার্ক চার্জ কর্মচারীরাও বকেয়া নিয়েও সদর্থক আলোচনা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চুক্তিভিত্তিক কর্মীদেরও দীর্ঘদিনের বকেয়া এবং অন্যান্য সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব হবে বলে আশা দিয়েছেন শুভেন্দু সরকার। রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্ত আসলে এক ঢিলে দুপাখি মারার মতো প্রশাসনিক মাস্টার স্ট্রোক। 2026-এর বিধানসভা নির্বাচনে জিতে আসার পরেই নতুন অর্থমন্ত্রী বাজেট পেশ করতে গিয়ে সরকারি কর্মীদের মন জয় করে নিয়েছিলেন। সাম্প্রতিক বাজেটে ঘোষণা করা হয়েছিল যে বর্তমানে 18% হারে ডিএ পাওয়া রাজ্য সরকারি কর্মী, আধা সরকারি কর্মী, অশিক্ষক কর্মী এবং পেনশনভোগীরা অতিরিক্ত 20% ডিএ পাবেন। ফলে মোট ডিএ বেড়ে দাঁড়াবে 38%। সরকারি সূত্রে জানানো হয়েছে যে নতুন ডিএ কার্যকর হবে 1 অক্টোবর 2026 থেকে। এর ফলে লক্ষাধিক সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা উপকৃত হবেন। এদিকে আগামী অক্টোবর থেকে মহার্ঘ ভাতা এক ধাক্কায় 20% বাড়িয়ে 38% করার ঐতিহাসিক ঘোষণা, আর তার রেশ কাটতে না কাটতে জুলাই মাসে 7 বছরের বকেয়া পেনশনের 50% মিটিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ আসল পরিবর্তন বলে মনে করছে। এতদিন কেন্দ্রীয় হারের সঙ্গে রাজ্যের ডিএর যে বিশাল ফারাক ছিল, নতুন সরকার তা দ্রুত কমিয়ে আনার ব্যবস্থা করেছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কি বলছেন শুনব।
রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা ডিএ ওপর অতিরিক্ত 20% দিয়ে দেওয়া হবে। অর্থাৎ মোট ডিএ হার হবে 38%। তবে মুদ্রার অন্য পিঠ রয়েছে। নবান্নের অর্থ দপ্তরের অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে অন্য সুর। আগের জামানায় রেখে যাওয়া বিপুল ঋণের বোঝা মাথায় নিয়ে একসঙ্গে লক্ষাধিক কর্মচারীর অ্যাকাউন্টে 20% অতিরিক্ত ডিএ এবং একই মাসে 7 বছরের এরিয়ারের 50% টাকা পাঠানো অর্থনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর জন্য রাজকোষ থেকে কয়েক হাজার কোটি টাকা এক লহমায় বেরিয়ে যাবে। কিন্তু শুভেন্দু অধিকারীর রাজনৈতিক লাইন খুব স্পষ্ট যে যারা সরকারের চাকা ঘোরান সেই সরকারি কর্মচারীদের বঞ্চিত করে কোনো রাজ্য উন্নতি করতে পারে না। এই গোটা ঘটনার নেপথ্যে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। নবান্নের অর্থ দপ্তরের সচিবদের সঙ্গে ম্যারাথন বৈঠক শেষে যখন তিনি বাইরে এলেন তখন তার চোখে মুখে ছিল এক দীর্ঘ লড়াই জেতার তৃপ্তি। তিনি স্পষ্ট ভাষায় সংবাদ মাধ্যমকে বলেন যে 2008 থেকে 2015 পর্যন্ত দীর্ঘ 7 বছর ধরে শিক্ষক, শিক্ষাকর্মী, পৌরসভা এবং পঞ্চায়েতের কর্মীরা একটা কানাকড়িও বকেয়া পাননি। ব্যাংকের কম্পিউটারাইজেশনের দোহাই দিয়ে ফাইল আটকে রাখা হয়েছিল। তারা সরকারের সামনে যুক্তিপূর্ণ দাবি দাওয়া পেশ করেছেন এবং শুভেন্দু সরকার সেই দাবি মেনে নিয়েছে। প্রাথমিক হিসাব করে এই মাসেই 50% টাকা মিটিয়ে দেওয়া হবে বলে আর বাকিটা পরে অডিট করে পুরোটা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এটা তাদের দীর্ঘদিনের আন্দোলনের একটা বিরাট জয়। নবান্ন সূত্রে খবর যে এই সপ্তাহের মধ্যেই অর্থ দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে সমস্ত ব্যাংকের কাছে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হবে যাতে পেনশন অ্যাকাউন্টগুলোতে টাকা ক্রেডিট করতে কোনো দেরি না হয়। শুভেন্দু সরকারের এই ব্যাংক টু ব্যাংক জনমোহিনী এবং কর্মচারী বান্ধব সিদ্ধান্ত সামগ্রিকভাবে রাজ্যের শোরগোল ফেলে দিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।